Hello everyone, welcome to our podcast Easy English with B Verbs এই এপিসোডে। আজ আমরা ইংরেজি ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভার্বগুলো নিয়ে কথা বলবো, বি ভার্বস, অর্থাৎ am, is, are, was, were। এই ছোট ছোট শব্দগুলোই আসলে আমাদের ইংরেজি বাক্যের মেরুদণ্ড। চলুন আমরা পরিচয় এই পয়েন্টটি দিয়ে শুরু করি। পরিচয় বোঝাতে বি ভার্বস এর ব্যবহার। যখন আমরা বলতে চাই আমি কে, সে কে, তারা কারা, এটা কি, এগুলো কি, তখন বি ভার্বস ব্যবহার করি। এর স্ট্রাকচারটা খুবই সহজ, সাবজেক্ট প্লাস am, is, are প্লাস নাউন। চলুন আমরা কিছু উদাহরণের মাধ্যমে পুরো ব্যাপারটাকে বুঝে নেই। আমি একজন ছাত্র, আমার স্টুডেন্ট, সে একজন ডক্টর, হি ইজ আ ডক্টর। সে আমার বোন, শি ইজ মাই সিস্টার। তারা শিক্ষক, দে আর টিচার্স। তুমি আমার বন্ধু, ইউ আর মাই ফ্রেন্ড, এটা একটা কলম, ইটস আ পেন। এগুলো আমার সমস্যা, দিজ আর মাই প্রবলেমস। খুবই সহজ, তাই না? অ্যাম শুধু আই এর সাথে ব্যবহৃত হয়, হি, শি, ইটের সাথে ব্যবহৃত হয় ইজ, ইউ, উই, দে এর সাথে ব্যবহৃত হয় আর। এবার দ্বিতীয় পয়েন্টটা নিয়ে আমরা আলাপ করি, সেটি হচ্ছে অবস্থা বোঝাতে। যখন আমরা বলতে চাই কেউ কেমন আছে, সেটা হতে পারে খুশি, ক্লান্ত, প্রস্তুত, অপ্রস্তুত, রাগান্বিত, তখন আমরা বি ভার্বস ব্যবহার করি। খুবই সহজ স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস am, is, are প্লাস অ্যাজেটিভ। উদাহরণ দেখি আমরা কিছু, যেমন আমি খুশি, আম হ্যাপি। সে ক্লান্ত, শি ইজ টায়ার্ড। সে রাগান্বিত, শি ইজ অ্যাংরি। তারা প্রস্তুত, দে আর রেডি। আমরা উত্তেজিত, উই আর এক্সাইটেড। এবার আমরা সময় বোঝাতে বি ভার্বস এর ব্যবহার নিয়ে কথা বলবো। সময় বলার ক্ষেত্রে আমরা বি ভার্বস ব্যবহার করে থাকি, আর এখানে সাবজেক্ট হিসাবে প্রায় সব সময় ইটকে ব্যবহার করা হয়ে থাকে। এখন আমরা স্ট্রাকচারটা দেখি। স্ট্রাকচারটা খুবই সহজ, ইট প্লাস ইজ অথবা ওয়াজ প্লাস সময়। যেমন ইট ইজ 7 o'clock নাও, এখন 7টা বাজে। ইটস মর্নিং নাও, এখন সকাল। ইটস নাইট নাও, এখন রাত। ইটস লেট, দেরি হয়ে গেছে। ইট এখানে কোনো বস্তু নয়, শুধুমাত্র সময় বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। খুবই সহজ, তাই না? এবার আবহাওয়া বোঝানোর ক্ষেত্রে বি ভার্বস এর ব্যবহার নিয়ে আমরা কথা বলবো। আবহাওয়া বোঝানোর ক্ষেত্রে আমরা বি ভার্বস ব্যবহার করে থাকি, এবং সময় বোঝানোর মতোই এখানেও ইটকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করে থাকি। তো চলুন আমরা স্ট্রাকচারটা দেখি। স্ট্রাকচারটা হচ্ছে ইট প্লাস ইজ অথবা ওয়াজ প্লাস অ্যাজেটিভ, দ্যাটস ইট। চলুন কিছু আমরা উদাহরণ দেখি। যেমন আজকে গরম, ইটস হট টুডে। বাইরে ঠান্ডা, ইটস কোল্ড আউটসাইড। আজকের আবহাওয়া নাতিশীতোষ্ণ, টুডেস ওয়েদার ইজ টেম্পারেট। আজকে রৌদ্রোজ্জ্বল, ইটস সানি টুডে। গতকাল বাতাস ছিল, ইট ওয়াজ উইন্ডি ইয়েস্টারডে। আপনারা যদি ঢাকায় থাকেন তাহলে প্রায় সময় আপনাদেরকে বলতে হবে ইটস ভেরি হিউমিড, রাইট? অলরাইট, সো এখন আমরা শেষের বিষয়টি নিয়ে কথা বলবো। সেই বিষয়টি হচ্ছে অবস্থান বোঝাতে আমরা কিভাবে বি ভার্বস ব্যবহার করব। যখন আমরা বলতে চাই কেউ বা কিছু কোথায় আছে, তখন আমরা অবস্থান এই পয়েন্টটাকে মিন করি, এবং ঠিক তখনই বি ভার্বস ব্যবহার করার মাধ্যমে এই বাক্যগুলোকে আমাদের ইংরেজিতে প্রকাশ করতে হয়। তো চলুন আমরা স্ট্রাকচারটা দেখে নিই। সাবজেক্ট প্লাস am, is, are অথবা was, were প্লাস প্রেপোজিশন, সেগুলো হতে পারে ইন, অন, অ্যাট, আন্ডার, নিয়ার প্লাস প্লেস। তো চলুন আমরা কিছু উদাহরণ দেখি। আমি ঢাকায় আছি, আই ইন ঢাকা। সে বাসায় আছে, শি ইজ অ্যাট হোম। বইটা টেবিলের উপরে আছে, দ্য বুক ইজ অন দ্য টেবল। তারা ক্লাসে আছে, দে আর ইন দ্য ক্লাস। বিড়ালটা চেয়ারের নিচে আছে, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য ট্রি। আমরা গতকাল পার্কে ছিলাম, উই ওয়ার অ্যাট দ্য পার্ক ইয়েস্টারডে। আমার স্কুল নদীর কাছে, মাই স্কুল ইজ নিয়ার দ্য রিভার। অল রাইট, লেটস লুক এট সাম মোর এক্সাম্পলস টু মাস্টার দ্য কনসেপ্ট অফ বি ভার্বস। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, আমার স্টুডেন্ট অ্যাট ঢাকা ইউনিভার্সিটি। সে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, শি ইজ আ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সে আমার ক্লাসমেট, শি ইজ মাই ক্লাসমেট। আমি গত বছর স্কুল শিক্ষক ছিলাম, আই ওয়াজ আ স্কুল টিচার লাস্ট ইয়ার। তারা গুলশানে আমার প্রতিবেশী ছিল, দে ওয়ার মাই নেইবার্স ইন গুলশান।
তুমি ম্যাচে সেরা খেলোয়াড় ছিলে, ইউ ওয়্যার দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ম্যাচ। আমি এখন খুবই ক্ষুধার্ত, আই এম ভেরি হাংরি নাও। সে পড়াশোনায় ব্যস্ত, শি ইজ বিজি উইথ হার স্টাডিজ। তারা বাজারে যাওয়ার জন্য প্রস্তুত, দে আর রেডি টু গো টু দ্য মার্কেট। আমি লম্বা ভ্রমণের পর ক্লান্ত ছিলাম, আই ওয়াজ টায়ার্ড আফটার দ্য লং জার্নি। সে গতকাল অসুস্থ ছিল, হি ওয়াজ সিক ইয়েস্টারডে। আমরা পুরনো বন্ধুদের সাথে দেখা করে খুশি ছিলাম, উই ওয়ার হ্যাপি টু মিট আর ওল্ড ফ্রেন্ডস। এখন সকাল 9টা বাজে, ইটস 9 o'clock ইন দ্য মর্নিং। এখন লাঞ্চের সময়, ইটস টাইম ফর লাঞ্চ। এখন মধ্যরাত হয়ে গেছে, ইটস অলরেডি মিডনাইট। আমি যখন বাসায় পৌঁছাই তখন সময় ছিল 7টা, ইট ওয়াজ 7:30 when I reached home. রাত অনেক হয়ে গিয়েছিল, ইট ওয়াজ লেট অ্যাট নাইট। গতকাল সন্ধ্যার শুরুতে ছিল, ইট ওয়াজ আর্লি ইন দ্য ইভিনিং ইয়েস্টারডে। দুপুরে বাতাস ছিল, ইট ওয়াজ উইন্ডি ইন দ্য আফটারনুন। গতকাল সারাদিন মেঘলা ছিল, ইট ওয়াজ ক্লাউডি অল ডে ইয়েস্টারডে। রাতে ঝড়ো আবহাওয়া ছিল, ইট ওয়াজ স্টর্মি ডিউরিং দ্য নাইট। আমি ঢাকার বাসায় আছি, আই এম অ্যাট হোম ইন ঢাকা। সে রান্নাঘরে আছে, শি ইজ ইন দ্য কিচেন। ফোনটা টেবিলের ওপর আছে, দ্য ফোন ইজ অন দ্য টেবল। আমরা গতকাল নিউ মার্কেটে ছিলাম, উই ওয়্যার অ্যাট নিউ মার্কেট ইয়েস্টারডে। চাবিগুলো বালিশের নিচে ছিল, দ্য কিজ ওয়্যার আন্ডার দ্য পিলো। তারা বাস স্টপের কাছে আছে, they are near the bus stop. Thank you all for listening to all the example sentences very carefully. এগুলো বাস্তব জীবনে খুবই কাজে লাগবে। All right, we have come to the end and it's now time to conclude what we have learned so far. আমরা আজকে be verbs নিয়ে কথা বলেছি, আমরা শিখেছি পরিচয়, অবস্থা, অবস্থান, সময়, আবহাওয়া এই সকল ক্ষেত্রে be verb ব্যবহার করতে হয়। be verb খুবই ছোট কিন্তু অসম্ভব কাজের। প্রতিদিন 5 থেকে 10টা বাক্য বানিয়ে নিজের মতো করে বলার চেষ্টা করুন। And remember, practice regularly, speak confidently, slowly your English will improve. Thank you so much for listening. I'll catch you in the next podcast with another new topic.